এই সুন্দর পিজাটা আমি বানিয়েছিলাম বাসায় গ্যাসের চুলায়, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি একটা কাপের মধ্যে 1.5 চামচ চিনি আর 1 চামচ ইস্ট দিয়ে হালকা কুসুম পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। আর ইস্টটা যদি ভালো হয় 10 মিনিটের মধ্যে ফুললা একদম কাপ ভরে যাবো। আমি এটা ভিজিয়ে 10 মিনিট রাখবো। তারপর আমি এদিকে 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি। 1.5 কাপ আটার মধ্যে 2-3 চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিব। তারপর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব আটার সাথে। মিশিয়ে আমি যে 10 মিনিট ভিজিয়ে রাখছিলাম ইস্টটা, ওটা ফুলে ডাবল হয়ে গেছে। ওইটাতে আমি একটা ডো তৈরি করে নেব। ওই ইস্টটা যদি না হয় তাহলে এদিকে আপনারা কুসুম গরম পানি দিয়ে দিতে পারেন। একদম নরম একটা ডো করে তৈরি করে নিব। ডো তৈরি করে আমি একটা পলি দিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব এই ডোটা। 1 ঘন্টা পরে এই ডোটা একদম ডাবল হয়ে যাবে ফুলে। এই ডোটা আবার আমি ভালো করে একদম মথে নিব। মথে নিয়ে একদম একটা ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে ওই ফ্রাই প্যানের আকারে মধ্যে পিজার আকারের মতো করে গোল করে ছড়িয়ে নিব। ওই ফ্রাই প্যানে আমি 10 মিনিট রেখে দিব। তারপর আমি এদিকে 2টা সসেস নিয়েছি। তারপর ক্যাপসিকাম, টমেটো, গাজর একটু হালকা তেল দিয়ে আমি ভেজে নেব। এদিকে উঠিয়ে নিয়ে আমি সসেসগুলো গোল গোল শেপ দিয়ে কেটে নিব। বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ভাজলেও হবে। এদিকে আমি একটু গোলমরিচও দিয়েছিলাম এগুলোর মধ্যে। তারপর ওই 10 মিনিট রেস্টে রাখার যে রুটিটা ওইটা আমি একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিব পুরো পিজার ডোটাতে। ভালো করে করব, কারণ এটা করলে পিজার ভিতর থেকে কাঁচা থাকে না। আর বেশি করে টমেটো সস দিয়ে দেবো। পিজার মধ্যে টমেটো সসটা একটু বেশিই লাগে। তারপর ছড়িয়ে দিয়ে আমি কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিব গ্রেট করা। তারপর আমি গোল গোল শেপ করে কেটে নেওয়া সসেসগুলো এদিকে সাজিয়ে দিব একটা একটা করে। এদিকে আপনি চিকেন কিমাটাও দিতে পারেন। চিকেন কিমা দিলে আরও মজা হয়। আমার কাছে সসেস ছিল এই জন্য আমি আর চিকেন কিমা দিইনি। তারপর ক্যাপসিকামগুলো এক এক করে সাজিয়ে নিব। টমেটোগুলোও দিব উপরে দিয়ে আমি আরেকটু মোজারেলা চিজ দিয়ে নিব। আমি এদিকে চুলায় একটা তাওয়া বসিয়ে নিয়েছি। বসে পিৎজা সাজানো পিৎজাটা আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট হাই হিটে রান্না করব। 5 মিনিট হাই হিটে রান্না করার পর একদম লো করে 20 মিনিট রান্না করব। তারপর দেখেন আমার পিৎজাটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। আর আমার কাছে পিৎজা কাটার ছিল না, তাই আমি ছুরি দিয়ে কাটছি। ছুরি দিয়ে কাটাতে একদম চিজের ভাবটা দেখা যাইতেছে না, কিন্তু অনেক মজা হয়েছে।